সজল ধরা চ্যানেলে আমি দিব্যেন্দু সরকার সকল বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর জীবন বিজ্ঞান বিষয়ের জীবজগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয়। এটি একটি ভাবমূল বা প্রথম অধ্যায়। এই অধ্যায়ের উপভাবমূল প্রাণীদেহে সাড়া প্রদান এবং রাসায়নিক সমন্বয় হরমোন, অর্থাৎ প্রাণী হরমোনের বৈশিষ্ট্য এবং বিভিন্ন উদাহরণ হিসাবে মানুষের দেহে যে সমস্ত হরমোন ক্রিয়াশীল তাদের আলোচ্য সূচি। আজকে আমরা আলোচনা করব অ্যাড্রিনাল গ্রন্থি ক্ষরিত অ্যাড্রিনালিন হরমোন বিষয়ে। তাহলে আমরা ফিরে এলাম আমাদের আলোচ্য বিষয়ে। আজকে আমাদের আলোচ্য বিষয় আছে হলো অ্যাড্রিনালিন হরমোন বিষয়। এই অ্যাড্রিনালিন হরমোন বিষয়টি আলোচনা করার আগে আমাদেরকে জানতে হবে এই অ্যাড্রিনালিন হরমোনটি কোথা থেকে ক্ষরিত হয়। আমাদের মূলত এই অ্যাড্রিনালিন হরমোনটি আমাদের অ্যাড্রিনাল গ্ল্যান্ড আছে, অর্থাৎ যাকে সুপ্রা রেনাল গ্ল্যান্ডও বলা হয়ে থাকে, বা যাকে বলা হয় আমাদের উপবৃক্ষ। এই উপবৃক্ষটি তোমরা এই ছবিতে দেখতে পাচ্ছ। এই ছবিতে আমাদের মেরুদণ্ডের দুপাশে কিডনি অবস্থান করছে, ঠিক আছে, উদর গহ্বরে। এই কিডনির ওপরে ত্রিকোণ আকৃতির যে গ্ল্যান্ড বা গ্রন্থিটি অবস্থান করছে, আমরা তাকেই সাধারণভাবে বলছি কি অ্যাড্রিনাল গ্ল্যান্ড বা সুপ্রা রেনাল গ্ল্যান্ড বা উপবৃক্ষ। এই উপবৃক্কের মধ্য থেকে সাধারণভাবে আমাদের অ্যাড্রিনালিন হরমোন ক্ষরিত হয়। এই ACTH যে হরমোনটি পিটুইটারি গ্রন্থি থেকে ক্ষরিত হতো, সেই পিটুইটারি গ্রন্থিটি আমাদেরকে কি করে না, এই অ্যাড্রিনাল গ্রন্থি যে আছে এই গ্রন্থিকে ক্ষরণে উদ্দীপিত করে অ্যাড্রিনালিন হরমোন। এই অ্যাড্রিনাল গ্রন্থিটিকে আমরা যদি টিস্যু ভাবে কলাস্থেনিক ভাবে সেকশন করি, অর্থাৎ এই গ্রন্থির মধ্যে কি কি কোষ আছে সে বিষয়ে জানার জন্য, তাহলে আমরা মূলত তোমরা ছবিতেই দেখো এখানে মূলত কর্টেক্স বাইরের স্তর, ভিতরের স্তর মেডালা, এই দুটি স্তরে বিভক্ত হয়ে থাকে। এছাড়াও কিন্তু এই অ্যাড্রিনাল গ্রন্থি অত্যন্ত কলা বৈচিত্র্যপূর্ণ। এছাড়া এদের মধ্যে আরো দুটি স্তর আছে, কলা স্তর, তাদেরকে বলা হয় জোনা ফ্যাসিকুলাটা এবং জোনা রেটিকুলাম। এরকম কতগুলো স্তরে বিভক্ত। আর হোক আমাদের আলোচ্য বিষয় হলো কর্টেক্স এবং মেডালা। এই গ্রন্থির কর্টেক্স অঞ্চল সাধারণভাবে ক্ষরিত করে কি না, আমাদের গ্লুকোকর্টিকয়েড হরমোন, মিনারেলোকর্টিকয়েড হরমোন এবং কিছু যৌন স্টেরয়েড হরমোন বা যাকে বলছি সেক্স স্টেরয়েড হরমোন। আমাদের আলোচ্য অংশ মেডালা অংশের দুটি গুরুত্বপূর্ণ হরমোন, একটির নাম হলো অ্যাড্রিনালিন হরমোন আর একটির নাম হলো নর অ্যাড্রিনালিন হরমোন, বা এই হরমোনটাকে এপিনেফ্রিন হরমোন বা নর এপিনেফ্রিন হরমোন নামেও পরিচিত হয়ে থাকে। আমাদের পাঠ্যসূচির মধ্যে শুধুমাত্র অ্যাড্রিনালিন এবং নর অ্যাড্রিনালিন হরমোনের সামান্য বিষয়টুকু আলোচিত আছে। আমরা দশম শ্রেণীর জন্য সেই বিষয়টি আলোচনা করছি। কি করে থাকে তোমরা ছবিতে দেখলে আমাদের অ্যাড্রিনাল গ্রন্থির অবস্থান, সেখান থেকে কর্টেক্স মেডালা অঞ্চল, এবং তারপরে দেখা হলো আমাদেরকে কি হরমোন ক্ষরিত করছে সে বিষয়টা। এবারে আমাদের এই অ্যাড্রিনালিন হরমোন আমাদের কোথায় কোথায় ক্রিয়াশীল হয় দেখো। এখানে যেটা আছে, প্রথমে যেটা আছে সেটা হলো কিনা সংবহন তন্ত্র। সংবহন তন্ত্রের মধ্যে বিশেষ করে হৃৎপিণ্ডের হৃদস্পন্দন হার এবং রক্তচাপ স্পন্দন হার, হৃদস্পন্দন হার এবং রক্তচাপ, এই দুটো বিষয়, এটা কিন্তু হৃদস্পন্দন এবং রক্তচাপ, এই বিষয়গুলো সাধারণভাবে এই সংবহনতন্ত্রের অংশের মধ্যে নির্ভর করে। এছাড়াও রক্তবাহের সংকোচন এবং প্রশংসীলতার উপর নির্ভরশীল এটা। এছাড়াও আরো হৃৎপিণ্ডের কার্ডিয়াক আউটপুট, এই ঘটনাটিও কিন্তু সাধারণত আমাদের সংবহনতন্ত্রের অংশ, সেটিও সাধারণত আমাদের
অ্যাড্রিনালিন হরমোন নিয়ন্ত্রণ করে থাকে। এরপরে যেটা আসছে আমাদের শ্বসনতন্ত্র, রেসপিরেটরি সিস্টেম। রেসপিরেটরি সিস্টেমে আমাদের যে ফুসফুস আছে, ফুসফুসের মধ্যে বায়ু ধারণকারী গহ্বর, যাকে আমরা সাধারণভাবে অ্যালভিওলাই অ্যালভিওলাই নামে পরিচিত, সেই অ্যালভিওলাইকে প্রসারিত করতে, অর্থাৎ অ্যালভিওলাইয়ের অক্সিজেন ধারণ করার ক্ষমতা গঠনের জন্য ব্রঙ্কিয়ল নামক অংশগুলোকে এরা প্রসারিত করতে এবং সংকুচিত করতে সাহায্য করে। অর্থাৎ শ্বাসহার, নিঃশ্বাস প্রশ্বাস নেওয়ার ক্ষমতা বা হার প্রভৃতিকেও সাধারণভাবে আমাদের এই শ্বসনতন্ত্রের মাধ্যমে সম্পন্ন হয়, যেটিকে সাধারণভাবে আমাদের এই অ্যাড্রিনালিন হরমোন সরাসরি নিয়ন্ত্রণ করে থাকে। শেষে আসছি মাস্কুলার সিস্টেম, অর্থাৎ পেশিতন্ত্র। পেশিতন্ত্রের মধ্যে আমাদের যে ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি আছে, এরকম জাতীয় পেশিগুলোর মধ্যে সংকোচনশীলতা ও প্রসারণশীলতা এটা কিন্তু সাধারণভাবে আমাদেরকে কে নিয়ন্ত্রণ করে থাকে না, আমাদের অ্যাড্রিনালিন হরমোন, যার ফলে আমরা ভয় পেলে কাঁপতে থাকি। যে সংকোচনশীলতাটা, এটাও কিন্তু আমরা এখানে আলোচনায় কিন্তু আসবো, এই কাজটাও কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে। তারপরে আসছে কি বিপাক ক্রিয়া, বেসাল মেটাবলিক রেট, বিএমআর, কি নির্গত করতে গ্লুকোজ বিপাক ক্রিয়ার হার, প্রোটিন, ফ্যাট, এরকম জাতীয় বিপাক হারগুলো এটি সাধারণভাবে নিয়ন্ত্রণ করে থাকে। তারপর আছে কি রেচনতন্ত্র, অর্থাৎ এক্সক্রিটরি সিস্টেম। এই এক্সক্রিটরি সিস্টেমটিও সাধারণভাবে একটি অত্যন্ত জরুরি পদ্ধতি, অর্থাৎ মূত্র ত্যাগের জন্য স্ফিংটার পেশি এটি কিন্তু কাজ নিয়ন্ত্রণ করে থাকে এবং মূত্রের মাধ্যমে গ্লুকোজ নির্গমনের পরিমাণ এটিও সাধারণভাবে আমাদের অ্যাড্রিনালিন গ্রন্থি দ্বারা নির্ধারিত হয়ে থাকে। নেক্সট আসছে কি আমাদের চোখ, আই। এই চোখের চিকিৎসকরাও অনেক সময় অ্যাড্রিনালিন হরমোন সরাসরি চোখে ব্যবহার করে থাকেন, বিশেষ করে তারন্ধ্র বড় করার জন্য, চোখের অশ্রুগ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করার জন্য। আমরা দুঃখে কান্নাকাটি করি, তখন কিন্তু এই অ্যাড্রিনালিন হরমোনের কাজ আছে, সেটা আমরা পরে জানছি। তাহলে আমরা চোখের উপরেও এটি কাজ করে। আবার কি করে আমাদের ত্বক বা চামড়ার উপরে যে লোম আছে, লোম খাড়া হয়ে যাওয়া, লোমের গতি, লোম কাঁপতে থাকা, এরকম ধরনের চামড়ার রং পরিবর্তন হয়ে যাওয়া, রাগে দুঃখে, তাহলে এই সমস্ত কাজগুলো কিন্তু সবই আমাদের অ্যাড্রিনাল গ্রন্থি নিঃসৃত হরমোন অ্যাড্রিনালিন হরমোন কাজগুলো নিয়ন্ত্রণ করে থাকে। তাহলে দেখো আমাদের কিন্তু প্রায় 7খানা গুরুত্বপূর্ণ কাজ যেটা আমাদের অ্যাড্রিনাল গ্রন্থির দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। এটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমোন। এরপরে আসে যেটা নর অ্যাড্রিনালিন হরমোন। নন অ্যাড্রিনালিন হরমোনের কিন্তু একই রকমই কাজ, যেটা হৃদপিণ্ডের উপর প্রভাব বিস্তার করে, শ্বাসক্রিয়ার উপর প্রভাব বিস্তার করে, আর বিপাক ক্রিয়া। এই তিনটি বিষয় সবই কিন্তু নর অ্যাড্রিনালিন হরমোনেরই কাজ। বা কখনো কখনো নর অ্যাড্রিনালিন হরমোনের বিপরীত কাজও করে দেহকে সাম্য অবস্থায় নিয়ে আসতে সাহায্য করে। আমাদের এটি হলো নর অ্যাড্রিনালিন এবং অ্যাড্রিনালিন হরমোনের কার্য বিষয়ে আলোচনা। কিন্তু আমাদের দেখবে এই নর অ্যাড্রিনালিন হরমোনের জায়গায় অ্যাড্রিনালিন হরমোনকে সাধারণত আমরা কি বলি, জরুরিকালীন, আপদকালীন, সংকটকালীন বা বিপদকালীন হরমোন আমাদের কেন বলা হয়? আমি এই আলোচনা করার সময় দেখেছিলাম যে আমাদের ভয়, চিন্তা, দুশ্চিন্তা, মানসিক আবেগ, আনন্দ, উচ্ছ্বাস, ব্যথা, বেদনা প্রভৃতি আমরা দেহের সংকটজনক অবস্থায় আমাদের শারীরবৃত্তীয় সিস্টেমের মধ্যে অনেক পরিবর্তন হয়। কখনো কখনো হৃদগতি বেড়ে যায়, কখনো কখনো ভয়ে কাঁপতে শুরু করি, আমরা ভয়ে অনেকেই প্রস্রাব করে ফেলে শিশুরা, অনেকে চোখে কান্নাকাটি শুরু হয়, এরকম নানা রকম সমস্যা, নিঃশ্বাস প্রশ্বাস নিতে ঘন ঘন হয়। এরকম সমস্যা যখন হয় তখন আমাদেরকে অ্যাড্রিনালিন হরমোন কিন্তু সাময়িক সময়ের জন্য ক্ষরিত হয়ে আমাদের দেহকে এই স্থিতিশীল অবস্থায় আসতে সহযোগিতা করে থাকে, যার জন্য আমরা যখন ঘুমোই
অর্থাৎ বা বিশ্রামকালীন অবস্থায় এই হরমোনের ক্ষরণ কিন্তু অত্যন্ত কম, তখন কিন্তু এই হরমোনকে ক্রিয়াশীল নয়। কিন্তু আমাদের কি দেখছি, যখন আমরা এরকম বিপদ অবস্থায় সংকট অবস্থায় থাকছি তখন এই হরমোন ক্ষরণের মাধ্যমে আমাদেরকে কিন্তু এই দেহের শারীরবৃত্তীয় তন্ত্রের সাম্য অবস্থায় ফিরিয়ে আনতে কিন্তু সহযোগিতা করছে। যার জন্য কিন্তু অ্যাড্রিনালিন হরমোনকে আমরা বলে থাকি আপৎকালীন হরমোন বা ইমার্জেন্সি হরমোন। এটি কিন্তু আমাদেরকে বিপদের হাত থেকে অর্থাৎ সাময়িক সময়ে ফলিত হয়ে আমাদেরকে দেহকে সাম্য অবস্থায় ফিরে আসতে সাহায্য করে। তাহলে আমাদের আলোচনা এখানে শেষ হলো অ্যাড্রিনালিন হরমোন বিষয়ে। আমাদেরকে তাহলে দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। যারা এই ভিডিওটি নতুন দেখবে তাদেরকে এই চ্যানেলের হোম পেজে আমাদের যে প্লেলিস্ট আছে, প্লেলিস্টে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ WBBSE প্লেলিস্টের এখানে দশম শ্রেণীর সমস্ত ভিডিওগুলো দেওয়া আছে। যারা দেখবে তারা এখানে এলে সমস্ত ভিডিওগুলো দেখতে পাবে। ধন্যবাদ। আমাদেরকে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।